সরাসরি যাব কলকাতা হাইকোর্ট থেকে। হাইকোর্টের ঠিক সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি শঙ্কদীপ মুখার্জি। শঙ্কদীপ, বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী, বর্তমানে তিনি শুধুমাত্র তৃণমূল নেত্রী। সেই তৃণমূল নেত্রীর আজকে একেবারে ভিন্ন রূপ দেখলো গোটা বাংলা। সাদা শাড়ি, হাওয়াই চটি ছেড়ে কালো কোটে মমতা বন্দ্যোপাধ্যায়। একেবারেই তাই, একেবারে বেনজির চিত্র বলা যায়। কিন্তু এই চিত্র এর আগেও দেখেছে বঙ্গবাসী, যখন তিনি বিরোধী দলনেত্রী ছিলেন, যখন কংগ্রেস আমল ছিল, সেই সময় কিন্তু তিনি সিপিএম এর বিরুদ্ধে একাধিক বিষয়, যারা কংগ্রেস কর্মী রয়েছেন তাদের যে গ্রেপ্তার করা হয়েছিল সেই বিষয়ে কিন্তু তিনি কোর্টে সওয়াল জবাব করেছেন এবং জামিনও পাইয়ে ছাড়িয়ে এনেছেন তার সহকর্মীদের, রাজনৈতিক সহকর্মীদের। খুব সাম্প্রতিক ইতিহাসে যদি দেখি তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট পর্যন্ত চলে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেখানে এসআইআর যে মামলা, সেই এসআইআর মামলা শুনানিতে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখা গিয়েছিল একেবারে সওয়াল করতে। পরবর্তীকালে কিছুক্ষণ বলার পরেই প্রধান বিচারপতি তিনি বলেন যে আপনি তো বহু টাকা খরচা করে যারা হেভিওয়েট লয়ার রয়েছে তাদেরকে এনেছেন, তাদেরকে বলার সুযোগ দিন। কিন্তু তিনি সওয়াল করেন এবং পরবর্তীকালে আজকে যে চিত্রটা দেখা গেল এবারে সেটা কিন্তু একেবারে বেনজির চিত্র বলা যায়। যখনই মুখ্যমন্ত্রী সেখানে উপস্থিত হন এবং তার সঙ্গে ছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো আইনজীবীরা, হাই প্রোফাইল আইনজীবীরা তারা কিন্তু ছিলেন, সেই সঙ্গে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে, যার করা মামলার পরিপ্রেক্ষিতেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে আইনজীবীর ভূমিকায়, অর্থাৎ ভোট পরবর্তী হিংসা মামলায় কিন্তু আজকে বিচারপতি 1 নম্বর এজলাসে তিনি আজকে সওয়াল জবাব করেন। সেই পরিপ্রেক্ষিতে কিন্তু তখন বেরিয়ে আসার যে চিত্রটা, সেই বেরিয়ে আসার সময় কিন্তু একেবারে দেখা যায় অন্য চিত্র। যেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ঘিরে এতদিন দেখা গেছিল জনজোয়ার, মানুষের জয় বাংলা স্লোগান, সেটা কিন্তু এক ধাক্কা একেবারে বদলে গেল। আইনজীবীরা তাকে প্রায় ঘিরে ধরে ধাক্কাধাক্কি করলেন এবং সেই সঙ্গে চোর চোর স্লোগান দেওয়া হলো সাধারণ মানুষদের তরফ থেকে। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা অভিযোগ করছেন তাকে মারা হয়েছে, কিন্তু সেই মারার ভিজুয়াল তো আমরা কিছু পাইনি। চোর চোর যে স্লোগান, সেই স্লোগান কিন্তু হাইকোর্ট চত্বরে উঠেছিল। পরবর্তীকালে তার যারা আইনজীবী আছেন, তার সঙ্গে যারা ছিলেন আজকে কোর্টে যারা সওয়াল করেছেন, তারা কিন্তু তাকে একেবারে ঘিরে গাড়ি পর্যন্ত তুলে দেন। কিন্তু তখনও এই যে বিক্ষোভ, সেই বিক্ষোভ কিন্তু থামেনি। একেবারে মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি কোর্ট চত্বর ছাড়া পর্যন্ত কিন্তু চোর চোর স্লোগানে গোটা একেবারে হাইকোর্ট চত্বর, সেই চত্বর কিন্তু ভেসে উঠেছিল। অর্থাৎ বলাই চলে যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে 1985 সাল থেকে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় তারপরে বার কাউন্সিলের অন্তর্ভুক্ত এবং তারপর থেকেই তার এই জার্নি শুরু হয়েছিল। দীর্ঘদিন তাকে আমরা দেখেছিলাম সাংবিধানিক কাজে। তবে এবার আইনজীবী রূপে কি চাইছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো, এটা মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আগেই ঘোষণা করেছিলেন তিনি এবার থেকে নিয়মিত প্র্যাকটিস করবেন, কোর্টে গিয়ে তিনি নিয়মিত প্র্যাকটিস করবেন। যেহেতু তিনি আইনের ছাত্রী ছিলেন একটা সময়, সেই পরিপ্রেক্ষিতে তিনি প্র্যাকটিস আবার শুরু করবেন। কিন্তু রাজনৈতিক মহলে কিন্তু এর একটা অন্য চিত্র ধরা পড়ছে। রাজনৈতিক কারবারিতে যেটা দাবি সেটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এখন একজন বিধায়ক পর্যন্ত নেই, একজন এমএলএও নেই। মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পাশে শুধু তৃণমূল নেত্রী বা তৃণমূল সুপ্রিমোটা একটা চলে এসছে। সেই পরিপ্রেক্ষিতে লাইমলাইটে থাকারও একটা বিষয় কিন্তু সামনে আসছে। কারণ একেবারে মানে কি বিজেপি আসার পর থেকে, বিজেপি ক্ষমতায় আসার পর থেকে কিন্তু তৃণমূলের যে আসন সংখ্যা উল্লেখযোগ্যভাবে 100 নিচে। সেই পরিপ্রেক্ষিতে দলের যিনি প্রধান মুখ, তিনি যদি লাইমলাইট হারান তাহলে কিন্তু বাকি যারা পরবর্তীতে দল কতটা টিকে থাকবে আগামী দিনে সেটাও একটা প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে। শঙ্কদীপ, আপাতত তোমাকে ধন্যবাদ জানাবো। যেখানে বাংলায় আজকে একেবারে বেনজির ছবি দেখা গেল, যেখানে কয়েকটা দিন আগেও চলতি বছরে আমরা দেখেছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন, তবে আইনজীবী রূপে নয়, তিনি মানুষের হয়ে সাধারণ মানুষের জন্য প্রশ্ন করতে, সওয়াল করতে তিনি সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছিলেন। সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কলকাতা হাইকোর্টে তৃণমূল নেত্রী, যিনি বর্তমানে বিধায়কও নন, তার দল আগামী দিনে থাকবে কিনা সবটাই যখন প্রশ্নের মধ্যে, তখন নয়া অবতারে একেবারে সামনে এলেন মমতা বন্দ্যোপাধ্যায়।